ভাইজান না আমার, কথা বলে তো অনেক কথাই বলতে হয়, কিন্তু কোনটা যে আপনাদের মনোভূত হবে তাও জানি না, কোনটা যে আপনার মনের বিরুদ্ধে যাবে তাও জানি না। ওয়াজ করার জন্য, শোনার জন্য কিছু শর্ত আরোপ করেছেন আল্লাহ। সেই বক্তার ওয়াজ শোনা যাবে না, সেই বক্তার ওয়াজ শোনা যাবে না, সেই বক্তার ওয়াজ শোনা যাবে না যেই বক্তার মধ্যে দুইটি গুণ না থাকবে। বুঝে থাকলে বলুন কয়টি গুণ? কে বলছেন? এই ভুল করছেন। কে বলছেন? আমি বলছি। রাসূল বলো তো হাদিস বলতাম, আল্লাহ বলো তো আয়াত বলতাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহর আয়াত পেশ করানো হবে, যতক্ষণ পর্যন্ত নবীর হাদিস দলিল সহকারে প্রমাণ না করা হবে, ততক্ষণ পর্যন্ত ওই কথাটা আল্লাহর নয়, রসুলের নয়, আমার। বুঝছেন? সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অজানা জিনিসকে তোমরা জ্ঞানীদের কাছ থেকে জেনে নাও দুইটি শর্তে। কার চেহারা সুন্দর, কে ফ্যাটম্যান, কে টলম্যান, কি থিন ম্যান, এগুলো দেখতে বলেন নাই। কার মুরিদ বেশি, কে কানতে পারে বেশি, কে হাসাইতে পারে বেশি, কে রুনালালারে ফেল করতে পারে সুর দিয়া, কে মমতাজরে ফেল করতে পারে ভাবভঙ্গিমে দিয়া, এটা দেখার বিষয় না, আদৌ দেখার বিষয় নয়। শর্ত দুইটি হলো বিল বাইয়িনাত অজ-জুবুর। বিল বাইয়িনাত অজ-জুবুর, ডিটেলস ভাবে, বিস্তারিত ভাবে, ব্যাড সাইড কি, গুড সাইড কি, পক্ষে কি, বিপক্ষে কি, সহি কি, জয়ীফ কি, বিস্তারিত ভাবে প্রত্যেকটি জিনিস যিনি বুঝাইতে পারেন, প্রশ্নের উত্তর দিতে পারেন, তার কথা শুনবে। অজ-জুবুর। আর বিস্তারিত ভাবে বুঝাইলেই হবে না। এটা কোথার থেকে বললেন? এটা লেনিনের কথা না, স্টালিনের কথা না, ভলটেয়ারের কথা না, কার্ল মার্কসের কথা না, মাও সেতুনের কথা, না রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, না আল্লাহর কথা, না রসুলের কথা। এটা প্রমাণ দিয়ে বলতে হবে যে আল্লাহর কথা অমুক সূরা অমুক নম্বর আয়াত, রসুলের কথা অমুক হাদিস অমুক নম্বর পৃষ্ঠা অমুক নম্বর হাদিস। এটা ডিটেলস ভাবে যিনি বলতে পারবেন তার ওয়াজ শুনবেন। এইটা যিনি বলতে পারবেন না তার ওয়াজ শোনা যাবে না। সূরা নাহল 43 এবং 44 নম্বর আয়াত। বুঝে থাকলে বলুন কথাটি এবার কার হলো? এবার বলতে পারেন কথাটি আল্লাহ। যতক্ষণ পর্যন্ত প্রমাণ না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত ওই কথাটি আল্লাহর বা রসুলের হয় না। আমাদের দেশে ওয়াজ শোনার একটা প্রবণতা, একটা কিউরিসিটি ফিল করছে অনেকের মধ্যে। সেটা হলো এই, যে বক্তাই বক্তব্য দেখ না কেন, কিন্তু আমার দলের মতে, আমার হুজুরের মতে, আমার পীরের মতে, আমার উস্তাদের মতে, আমার ইমাম সাহেবের মতে যদি হয় তাই মানবো, না সে মানবো না। এরকম কিউরিসিটি অনেকের মধ্যে ফিল করছে। কথা ঠিক কিনা? এই গোরামি অন্তর থেকে বের করে দিতে হবে। এই গোরামি বের করতেই হবে যদি হক পথে আসতে হয়। আমার হুজুরও ভুল করতে পারে, আমার বাবাও ভুল করতে পারে, আমার দাদাও ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, আমিও ভুলের ঊর্ধ্বে নই। ভুল যখন ভুল হিসেবে প্রমাণিত হবে তখন ওটাকে বাদ দিয়ে সত্যটাকে গ্রহণ করতে হবে। তাই যে আমার প্রেস্টিজ হ্যাম্পার হোক আর নাই হোক, এটাই হলো মুমিনদের বৈশিষ্ট্য। আপনারা কি এ কথায় রাজি আছেন? যদি কোনো কথা তার বিপক্ষে, হুজুরের বিপক্ষে, দলের বিপক্ষে, মতের বিপক্ষে, পীরের বিপক্ষে যায় তো ফাল মারবেন, দৌড় মারবেন, উঠে যাবেন না রাগ করবেন? কিছুই করবেন না। দলিলের ভিত্তিতে যে কথাটি হক বলে, সত্য বলে প্রতীয়মান হয় সেটাকে অবনত শিরে আমরা মেনে নিব। উঠে যাব না, চলে যাব না, ফাল মারবো না, দৌড় মারবো না, সমালোচনা করবো না, ক্রিটিসাইজ করবো না। কে কে রাজি আছেন? হাত জাগান, হাত নামান।